আমি একটু মটর পনির বানাবো। এটাই আমি একটু কচুরি ভেজেছিলাম, সেই তেলটাই নিয়ে নিয়েছি, কারণ রিফাইন অয়েলই আমার লাগবে। তো তার জন্য আমি কোনো এখানে বাটার বা ডালডা ইউজ করব না। বাটার তো ইউজ হয় না, ঘি আর ডালডা ইউজ হয়। তো আমি সেটা একটুখানি ডালডা থেকে টেস্টের জন্য সেটা লুকিয়ে, বাড়ির লোকে রাজি হয় না। তো এটা গরম করছি, করার সঙ্গে সঙ্গে এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। পনিরটাও অনেকটাই অ্যামাউন্টের আমার কাটা হয়ে গেছে, অটোমেটিকলি কেটে রেখেছি। দিয়ে এবারে আমি মশলা মিক্সারে বেটে নেব। যেখানে নিয়েছি রসুন 8 থেকে 10 কোয়া, আর আদা 1 ইঞ্চি, আর টমেটো একটা বড়, এটাকে একসঙ্গে পেস্ট করব। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে উঠিয়ে নেব। পনিরটাই দিয়ে দিলাম। আর চুপ কর, চুপ কর। পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেল দিলাম। বাড়িতে যদি থাকে এটা চুপি চুপি 1 চামচ দিয়েই দেবেন। সবই স্বাস্থ্যকর করে তো আমরা সব কিছু অ্যাভয়েড করছি। তো একটু ডালটা আমি মিক্স করলাম, পুরো হোটেলের মতন টেস্ট আসে অ্যাকচুয়ালি এইভাবে বানালে। এবারে আমি পেঁয়াজটা পেস্ট করে রেখেছি, একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে এই বাটিটাতে এবারে আমি 3 চামচ টক দই আর 4 চামচ সাদা তিল পেস্ট করে নেব একসঙ্গে। 4 চামচ সাদা তিল দিয়ে দেবেন, আর 3 চামচ টক দই দিয়ে দেবেন। আর যেহেতু আমি টমেটো দিচ্ছি তার জন্য আমি 3 চামচ দিচ্ছি। যদি আপনারা টমেটো না দেন, দইয়ের অ্যামাউন্টটা বাড়াতে পারেন। হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি এতে সবটাই পেস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুখে স্মুথলি ব্যাপারটা আসবে। দিয়ে এবার আমি কষাবো। এতে দেবো কাঁচা লঙ্কা, আমি অ্যাড করছি না, কারণ এটার কালার দরকার, আর দ্বিতীয়ত একটু ঝালও তো দরকার। তো লঙ্কা গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি মির্চটা ইউজ করি না, সেটা আপনাদেরকে বলেইছি বারবার। তো সেই কারণে হলুদ, আর এখানে আপনাদেরকে দেখানো হয়নি ধনে, জিরে, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটাকে আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। খুব মিহি করে গুঁড়ো নয়, ওটা 2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো। আর এই যে টমেটো আর আদা রসুনটা বেটেছি, ওই মিক্সারের বাটিটা ধুয়ে 4-5 চামচ মতন জল আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মেনলি। তো সেই কারণে আমি জলটা দিয়ে দিলাম, কারণ আমি শুকনো মশলাটা ইউজ করেছি, সেই কারণে জলটা না দিলে মশলাটা ফুলে উঠবে না, আর ভালোভাবে কষানোও হবে না। তো এইভাবে করে এবারে আমি ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দেবো নুন টেস্ট অনুযায়ী, যে যা। দিয়ে দিচ্ছি চিনি,
1 চামচ দিলাম আমি, একটু টেস্টটা তো মিষ্টি ভাব আসবে। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাবো। মেন জিনিসটা দেওয়া হয়নি, সেটা হলো আমি হাফ বাটি মতন মটরশুঁটি দিলাম ধুয়ে করে। আর পনিরটা অবশ্যই গরম জলে একটু ভিজিয়ে রাখবেন নুন দিয়ে, দিয়ে তারপরে পনিরটাকে ভেজে নেবেন, খুব সফট থাকে। আর এদিক দিয়ে আমার পনির চুরি করে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পনির চুরি করে খেয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড। দেখুন এবারে তেলটা খুব সুন্দর ছাড়তে শুরু করেছে। আর আমি মটরশুঁটি এতটাই দিলাম, এর চেয়ে বেশি আর অ্যামাউন্টে দিচ্ছি না। হাফ বাটি মতন প্রায় দিয়ে দিয়েছে, একটা ছোটো বাটি, মিডিয়াম সাইজ বাটি, ছোটো না। তো এই সময় দেখুন তেলটা ছেড়ে বেরোচ্ছে। আর মাটার পনিরতে একটু কড়াই কাসুরি মেথি তো দিতেই লাগবে, ওটা তো কোনো কথাই হবে না। আমি কিন্তু রোস্ট করে দিই না, আমি সবসময় হাতে একটু রগড়ে দিয়ে দিই, এতেই আমাকে গন্ধটা ভালো লাগে। রোস্ট করে দিলে আমাকে অতটা গন্ধটা ভালো লাগে না, সেই কারণে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি তিল আর দইয়ের যে পেস্টটা করে রেখেছি এবারে ওটাকে অ্যাড করব। দিয়ে দই আর তিলের পেস্টটা, আমরা রেস্টুরেন্টে এত কাজু বাটা দেয় না, আমি কারণ আমাদের পাশেও রেস্টুরেন্ট আছে জানি, ওদের মানে কিলো কিলো তিল আসে বলা যায়। হ্যাঁ, ওটা রান্নায় ইউজ করে, এটা দেখেছি। বা একজন শেফের সঙ্গে আমি নর্মালি কথা বলছিলাম, তখন বললো এত গ্রেভিতে থরি না কাজু আর চালমগজ দেওয়া হয়, চালমগজের রেট তো অনেকটাই হাই। যতই আমরা ডিশের দাম অনেক নিই নাই কেন একটা রান্নায়, তাও আমরা তিল ইউজ করি আর ওটা ইউজ করি, মিক্স করে ইউজ করি। কারণ না সব দিক দিয়ে দেখতে গেলে অনেকটা কস্টলি হয়ে যায়। তাহলে আমার পাশেই রেস্টুরেন্ট আছে, ওরা বলছিলেন, ওনাদের সঙ্গে আলোক আছে, কথা বলছিলাম, তখনই জানলাম যে এইগুলো থাকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে। তাই জন্য আমি বানিয়ে দেখেছিলাম, খুবই টেস্টি হয়েছিল, তাই আপনাদের সঙ্গেও তো সেইভাবে শেয়ার করলাম আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় আমি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আর আমি পনিরটাকে সবসময় হালকা করে ভাজি, সেটা জানেন, বেশি কড়া করে ভাজলে পনির স্টিকি স্টিকি হয়ে যায়, যেটা একেবারেই ভালো লাগে না খেতে। পনির খাওয়ার সময় যদি মুখে দিলে সুন্দর ভেঙে সফট হয়ে খাওয়া যায়, সেই পনিরটা খেতে বেশি টেস্টি লাগে। তো সেই কারণে, আর আমি যে এই বাটি ধোয়া জলটাই দিচ্ছি, একটু তো গ্রেভি হবে পনির বাটার মশলা মানে। পনির মটর মশলাতে একটু গ্রেভি না হলে, খুবই সিম্পলভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো খেতে হয় এই আইটেমটা। এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন, আর প্লিজ কমেন্ট করুন আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আর একটু আমি জল নেব, কারণ যেহেতু ফুটবে জিনিসটা, একটু তো ফুটতে দিতে হবে। আমি ওই থালাটা ধুয়েই জল দিয়ে দিলাম, যেটা আমি দেখেছিলাম। দিয়ে এটাকে এবারে মিনিট 3 জন্য জাল দেব। 2 মিনিট হয়ে গেছে জাল দিচ্ছি। এবারে আমাদেরকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা, একটু ঠান্ডা হতে হতে জমে যাবে। এখন যতটা পাতলা মনে হচ্ছে অতটা পাতলা থাকবে না, কারণ সবাই জানেন যে তিল বাটার একটা সব দেওয়া আছে, ঠান্ডা হতে হতে ঘন ধরে যাবে। গরমে একটু মনে হয় যেন ছাড়া বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে আরও জমে যাবে ঠান্ডা হতে হতে জিনিসটা। নুন মিষ্টিটা টেস্ট করে নিয়েছি, আমার সব কিছু ঠিক আছে, তো আমি গ্যাস অফ করে দিলাম। দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সব পনিরও কোনো ভাঙেনি,
সব গোটা গোটা রয়েছে। এইভাবে করুন, পনিরটা খুব সফট থাকবে আর খেতে খুবই টেস্টি হবে। অতিরিক্ত মশলা না দিয়ে বাড়িতে থাকা মশলা দিয়েই বানাতে পারেন। ধনে জিরে নর্মাল ব্যাপার, আর গোটা গরম মশলা আমাদের বাড়িতেই থাকে, তো সেইগুলো, আর কসুরি মেথি তো কমন ব্যাপার আমাদের লাইফে এখন, তো সেটা দিয়েই বানিয়ে ট্রাই করুন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।